তাই বলতে চাইছেন তো? এই মুহূর্তে চলে এসেছি জগদ্ধাত্রী ধারাবাহিকের সেটে। ইতিমধ্যেই দুর্গা মুখার্জি বাড়িতে প্রবেশ করে গেছে, আর এইদিকে ধামাকা কিছু হতে চলেছে কাকনের বিয়েতে। দেখা যাক কি করতে চলেছে দুর্গা। এই পুরো নাটকটা এমন খেলিয়ে দেব না, আমি একদম রেডি করে এমন দুর্গা পাঠাবো না, সেই দুর্গাকে সবাই ভাববে আসল দুর্গা। কিন্তু পাঠাবো একদম সেদিন, যেদিন ওই ওই কি বললে না, মিটিং হবে বোর্ড অফ ডিরেক্টর, না আজকে তো বিশাল একটা প্ল্যানিং হচ্ছে। ও একটা গলায় হার পরে এসেছে এবং সেটা নিয়ে আশ্রমের বাচ্চাদের মধ্যে একটা ভীষণ উত্তেজনা, এবং সেটা নিয়ে একটা নকল দুর্গা ওরা পাঠাবে মুখার্জি বাড়িতে, সেটা নিয়ে একটা বিশাল প্ল্যানিং চলছে। তো দেখা যাক কি হয়। আরে তুই তো আসল দুর্গা, তুই যাবে নাকি? আরে কালী বুড়ো তুই থাম তো, আরে দেখ না কেমন লেজে খেলায় যাবে, দেখ না ওরে কে আসে বলতো এখন। ওই যে আমার কংস মামার মতো একটা কাকা, উৎসব মুখার্জি, তারপরে ওই 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 শকুনি আর মন্থরার পাইল করা ওই ওই কুচুটার বুড়িটা, আরেকজন আছে কে বলতো, ওই ঝোলে জালেরাম বলে সবেতেই যিনি আছেন, দিব্যা সেন। তবে হোপফুলি সে হয়তো ক্ষমতায় ফিরে আসবে, তার জন্যই দুর্গা এত লড়াই করছে যাতে জগদ্ধাত্রী আবার আগের মতন সুস্থ স্বাভাবিক হয়ে যায়। ও একদিকে যেমন চায় ওর কাকন দিদির বিয়ে হোক, সেরকমই একদিকে চায় ওর মায়ের শরীরটা যাতে ঠিক হয়ে যায়। সেই জন্য ও একদম আগের দিন ডায়লগ বলছিলাম আমি, যাই চেম্বার ফেম্বার দেখিয়ে ভয় দেখিয়ে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি। তো প্রচুর ভয় দেখিয়ে ট্রিটমেন্ট দিয়ে ও ডক্টরের থেকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে। তো এবার কি হবে না হবে এটা একমাত্র দাদাই বলতে পারবেন, তবে যেটা হবে সেটা নিশ্চয়ই ভালো হবে এবং দর্শকদের দারুণ লাগবে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম, বুঝলি, সবাই দেখবে আমি দামি গয়না পরে দাঁড়িয়ে রয়েছি। আমার তো কখনো হবে না, দুর্গার মতো আমি অত বড়লোক বাড়ি তো মেয়েও নই, আমি সত্যিকারের অনেক, আমার মা বাবা কেউই নেই। ওই মারবো একটা, আমি আছি তো, আরে আমরা সবাই আছি, তাই এই যে কালী বুড়ো আছে তো, কি তাই তো আমরা সবাই আছি তো। আর এই যে আমি না মুখার্জি বাড়িতে যদি যাই তোমাদের সব কটাকে সাথে করে নিয়ে যাবো, বুঝতে পেরেছো তো। তোমার জন্য একটা সুন্দর ঘর বানিয়ে দেবো, তোমার খাবে দাবে থাকবে, জীবন দেখবে একদম কি বলতো, জীবনটা একদম জিগজোড়া হয়ে যাবে, জীবন মানে জিগজোড়া। ভাবনা চিন্তা তো বরাবরই থাকে যে কি করে কৌশিকী মুখার্জির অফিসের চেয়ারটা দখল করব, আর সেটাই চলছে লাস্ট 20 বছরের বেশি সময় ধরে চলছে। 20 বছরের ট্রানজিশনের পরেও সেটাই চলছে। মানে আমাদের লক্ষ্য হচ্ছে ওটাই, যে কি করে কোম্পানির একদম টপে বসা যায়। সেটার জন্য আমি, আমার ওয়াইফ, আমার মা সবাই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। দিব্যা সেনও আছে, আমরা ব্যর্থ হচ্ছি, বাট স্টিল হার নেই মানেঙ্গে। তো এখন এইটাই চলছে যে মানে আমরা ব্যাকড্রপে একটা প্ল্যান করছি। সামনে কাকুনের বিয়ে আসছে, তো কাকুনের বিয়েতে একটা বড় ধামাকা কিছু হতে চলেছে ওই দিন, সেটার জন্যই প্ল্যান করছি। আমি, আমার মা আর দিব্যা সেন সবাই মিলে একটা প্ল্যান করছি। ওই দিনকে দুর্গাকে, নকল দুর্গাকে সাজিয়ে বাড়িতে নিয়ে আসবো, কিন্তু ওই দিন কিছু একটা টুইস্ট অ্যান্ড টার্নস তো ডেফিনেটলি দাদা ভেবেছেন। তো দেখতে থাকো জগদ্ধাত্রী, দেখো কি হয়। মামির সাথে কেউ এভাবে কথা বলে না, সেটা আমি মাথায় রেখেছি। উনি শুধু তোর মাম্মি নয়, আমারও মা। জগদ্ধাত্রীকে কিভাবে মানে খুন করার কারা চেষ্টা করেছিল, এর মধ্যে কারা ইনভলভ আছে, ওভারঅল সেই ইনভেস্টিগেশনগুলো চলছে। প্লাস ওটা ডিপার্টমেন্টে, আর এদিকে মেয়েকে এখনও দেখতে পাইনি। জগদ্ধাত্রীকে রিকভারি করার চেষ্টা, এবং ফ্যামিলিতে একটা বিয়ের ইভেন্ট, জগদ্ধাত্রীর রিকভারির চেষ্টা। তাকে শিবরাত্রির দিন আমি ইয়েতে নিয়ে গেছিলাম, যেটা অলরেডি টেলিকাস্ট হয়ে গেছে। বাট হ্যাঁ, খুব ভালো লাগছে মানে এইভাবেও যে সিনগুলো হচ্ছে স্যার, মানে এত বছর হয়ে গেল, মানে এত বছর অলমোস্ট মানে হাজার আর কিছুদিন পরে হবে, আর এই অগাস্ট এলে আমাদের 3 বছর কমপ্লিট হবে। তো থ্যাংক ইউ আপনাদের।